বাংলা বরাক আসাম চ্যানেলের সর্বশেষ জাতীয় সংবাদে আপনাদেরকে জানাই স্বাগতম। সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ভারত চীন সংঘাত, নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধকালীন প্রস্তুতি বাহিনীর। অপরদিকে সুপ্রিম কোর্টের নির্দেশে ইতিহাসে প্রথমবার পুরীর রথযাত্রা স্থগিত। অপরদিকে ভারতের ২০ জন শহীদ সেনা মেরেছে ৬৩ জন চীনাকে, সংখ্যা লক্ষ্যে রেখায় চীনে প্রতিবাদ। অন্যদিকে লাদাখে শহীদদের সম্মানে সরকারি কাজের বরাদ দেওয়া বন্ধ করুক সরকার, হুঙ্কার সংঘ নেতাদের। অন্যদিকে প্রধানমন্ত্রীর হুঁশিয়ারির পরই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে ফোন চীনের বিদেশমন্ত্রীর। অপরদিকে দ্বিতীয় টেস্টে করোনা পজিটিভ দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের। অন্যদিকে বিএসএনএলের 4G পরিষেবার উন্নতিতে চীনা প্রযুক্তি ব্যবহার বন্ধের নির্দেশ দিল কেন্দ্র। অন্যদিকে ভারত চীন সংঘাত, নয়া কূটনীতিক কেন্দ্রের চীনকে শাসালো রাষ্ট্রপুঞ্জ, নজরে আমেরিকা। অপরদিকে আজমির শরীফের সুফি সাধক খাজা মঈনুদ্দিন চিশতি সম্পর্কে কটূক্তি, কাঠগড়ায় নিউজ 18-এর উপস্থাপক অমিশ দেবগন। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। অন্যদিকে ভারত চীন সংঘাতের আবহে উদ্বিগ্ন বিশ্ব, দিল্লি বেজিংকে বার্তা ইউরোপীয় ইউনিয়নের। অপরদিকে ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩,৬৮,৭০৫ জনে, সুস্থ হয়ে ঘরে ফিরলেন ১,৯৪,৮৫১ জন এবং ইতিমধ্যে মৃত্যু হল ১২,২৭৫ জনের। অন্যদিকে বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৮৪,৬৩,২৫৬ জনে এবং ইতিমধ্যে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে ৪,৫১,৯৪৩ জনের। এদিকে আসামে করোনা ভাইরাসের সংক্রমণ অব্যাহত। আসামে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪,৭৭৭ জনে, সুস্থ হয়ে ঘরে ফিরলেন ২,৬৫৪ জন। অপরদিকে ত্রিপুরায় ফের বিএসএফে করোনা থাবা, নতুন সংক্রমিত ৪৩ জন, ৩৯ জন সীমান্তরক্ষী বাহিনীর। এবং সর্বশেষ জানিয়ে দেব বিশ্বের সবচেয়ে বড় কোয়ারেন্টাইন সেন্টার এবার দিল্লিতে, আকারে ২২টি ফুটবল মাঠের সমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত। ভারত চীন সংঘাত, নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধকালীন প্রস্তুতি বাহিনীর। লাদাখে চীনা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ২০ জন ভারতীয় সেনার মৃত্যুর পর চীনকে উচিত জবাব দিতে মুখিয়ে ভারতীয় সেনাবাহিনী। নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধকালীন পরিস্থিতির মতো সতর্কতা জারি করা হয়েছে। কখনো অরুণাচল, কখনো লাদাখ। চীনের বারবার ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়া আর বরদাস্ত করা হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতীয় সেনা সূত্রে জানানো হয়েছে যে চীনের পিপলস লিবারেশন আর্মি বা পিএলের সঙ্গে আলাপ আলোচনার দিন গত হয়েছে বলে মনে করা হচ্ছে। চীনের আগ্রাসী মনোভাবের জন্যই ভারত চীন সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন ভারতীয় সেনাবাহিনী। চীনের সঙ্গে ভারতের ৩,৪৮৮ কিলোমিটার বিস্তীর্ণ প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সবচেয়ে শীর্ষস্তরের সতর্কতা জারি করা হয়েছে। সোমবার রাতে লাদাখের গালওয়ান উপত্যকায় দুই বাহিনীর সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনার মৃত্যুর পরে সীমান্তের রীতিমতো যুদ্ধকালীন প্রস্তুতি চলছে। শুধু ভারতীয় সেনাবাহিনী নয়, সতর্কতা জারি করা হয়েছে ভারতীয় বায়ুসেনা এবং নৌবাহিনীতেও। যে কোনো রকম পরিস্থিতির জন্য তৈরি রয়েছে বলে জানিয়েছেন ইন্ডিয়ান এয়ারফোর্স। পরিস্থিতির দিকে সজাগ নজর রেখেছে বলে জানিয়েছে নৌসেনা। ভারত মহাসাগরে টহলদারি ও নজরদারি আরও বাড়িয়েছে নৌসেনা। শুধু ভারত নয়, সীমান্তে সেনামহড়া বাড়িয়েছে চীনও। বিশেষ করে গালওয়ান উপত্যকা, দৌলতবাগ, দেবসাং, চুসুল এবং পূর্ব লাদাখের অন্যান্য এলাকাতেও নিজেদের উপস্থিতি বাড়িয়েছে চীনের পিপলস লিবারেশন আর্মি। লাদাখের পাশাপাশি অরুণাচলেও যে কোনো রকম পরিস্থিতির জন্য নিজেদের তৈরি রেখেছে ভারতীয় সেনা। অপরদিকে সুপ্রিম নির্দেশে ইতিহাসে প্রথমবার পুরীর রথযাত্রা স্থগিত। এই বছর হবে না পুরীর রথযাত্রা। সুপ্রিম কোর্টের নির্দেশে এই প্রথমবার স্থগিত থাকবে পুরীর ঐতিহ্যশালী রথযাত্রা উৎসব। এই বছর করোনা আবহে রথযাত্রার অনুমতি দিলে স্বয়ং জগন্নাথ আমাদের ক্ষমা করবেন না বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শারদ অরবিন্দ বুবদে। আগামী ২৩ জুন রথযাত্রা। রথ উপলক্ষে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় পুরীতে। লোক সমাগম কমাতে এর আগেই জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথ হাতি বা মেশিনে টানা হবে বলে নির্দেশ দিয়েছিল ওড়িশা হাইকোর্ট। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে এবার বন্ধই হয়ে গেল পুরীর বহু বছরের ঐতিহ্যমণ্ডিত রথযাত্রা। অতিমারির সময় এত মানুষের সমাগম হতে দেওয়া যায় না বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।
সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা ভেবেই এই নির্দেশ দিতে বাধ্য হলেন বলে জানিয়েছেন প্রধান বিচারপতি শারদ অরবিন্দ বুবদে। ওডিশা বিকাশ পরিষদ নামে একটি অলাভজনক সংস্থা আদালতে এই মর্মে আবেদন করে যে রথযাত্রা উপলক্ষে নানাবিধ অনুষ্ঠান ও উৎসব 10 থেকে 12 দিন ধরে চলে। সমুদ্র তীরবর্তী পুরীতে রথযাত্রা উপলক্ষে অন্তত 10 লক্ষ মানুষের সমাগম হয়, সেখানে কিভাবে সামাজিক দূরত্ব বিধি মানা সম্ভব হবে বলে প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হয় এই সংস্থা। সেই আবেদনের ভিত্তিতে পুরীর রথযাত্রা স্থগিত রাখার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এর আগে নিজেদের উদ্যোগেই রথযাত্রা এই বছর বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মাহস এবং ইসকন। ভারতের 20 জন শহীদ সেনা মেরেছে 63 জন চীনাকে, আর তথ্য লুকিয়ে রাখায় চীনে শুরু হয়েছে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ। সোমবার লাদাখের গালওয়ানে ভারত চীন সংঘর্ষে এক কর্নেল সহ 20 জন ভারতীয় সেনা শহীদ হয়েছেন। পাল্টা 63 জন চীনা সেনাকে নিকেশ করেছে ভারতীয় সেনা। বহু চাইনিজ সৈনিক এখনও নিখোঁজ, দাবি চীনের সোশ্যাল মিডিয়ায়। সরকারের বিরুদ্ধে খুব উগরে দিয়েছে চীনের আমজনতা। আমেরিকার বিভিন্ন নিউজ মিডিয়া 30 জনের বেশি চীন সেনা নিহত হবার খবর প্রকাশ করেছে। চীনের প্রতিবেশী তাইওয়ান, যাদের সঙ্গে চীনের বিতর্কিত সম্পর্ক, সেই তাইওয়ান 43 জন চীন সেনা মারা যাওয়ার কথা স্বীকার করে নিয়েছে। অন্যদিকে লাদাখে শহীদদের সম্মানে সরকারি কাজের বরাত দেওয়া বন্ধ করুক সরকার, হুঙ্কার সংঘ নেতাদের। লাদাখে ভারতীয় সেনাদের মারছে চীন, তাই সরকারের কোনো কাজের বরাত যেন চীনা সংস্থাকে দেওয়া না হয়, এমনই দাবি জানিয়েছেন আরএসএস। শুধু তাই নয়, শহীদ জওয়ানদের স্মরণে চীনা দ্রব্য বর্জনেরও ডাক দিয়েছে আরএসএস সমর্থিত স্বদেশী জাগরণ মঞ্চ। এই পরিস্থিতিতে সরকার যেন কোনো প্রকল্পের বরাত চীনা সংস্থাকে না দেয়, হুঙ্কার দিলেন আরএসএস নেতারা। এমনকি চীনা দ্রব্য বর্জনেরও ডাক দিয়েছে সংঘ সমর্থিত স্বদেশী জাগরণ মঞ্চ। মঙ্গলবার গালওয়ান উপত্যকা নিয়ে দুই দেশের বাহিনীর মধ্যে প্রবল সংঘর্ষ বাধে। তাতে ভারতের 20 জন সেনা জওয়ান শহীদ হয়েছেন, আহত হয়েছেন শতাধিক জওয়ান। তার মধ্যে আবার 4 জনের অবস্থা আশঙ্কাজনক। এখনও পর্যন্ত 10 জন জওয়ানের খোঁজ পাওয়া যাচ্ছে না। লাদাখে উস্কানি দিয়ে ভারত চুপ করে বসে থাকবে না, তার যোগ্য জবাব দেবে বলে চীনকে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় জওয়ানদের বলিদান বৃথা যাবে না বলেও জানিয়েছেন তিনি। লাদাখ সীমান্তে ভারতীয় জওয়ানরা মারতে মারতে মরেছেন, তাদের সম্মানেই চীনকে যোগ্য জবাব দেবে ভারত। করোনার সংক্রমণ নিয়ে চীনের বিরুদ্ধে গোটা বিশ্বেই বিদ্বেষমূলক মনোভাব তৈরি হয়েছে। ভারত তার ব্যতিক্রম নয়। করোনার সংক্রমণের পর অনেকেই চীনা দ্রব্য বর্জন করতে শুরু করেছিলেন। এবার লাদাখের ঘটনা তাতে আরও বেশি ইন্ধন দিয়েছে। চীনা দ্রব্য নিয়ে রুশ আরও বেড়ে যাবে দেশে, তাতে কোনো সন্দেহ নেই। অপরদিকে মোদির হুঁশিয়ারির পরই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে ফোন করলেন চীনের বিদেশমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হুঁশিয়ারির পরই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে গালওয়ানের সংঘর্ষের বিষয়ে কথা বললেন চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই। উভয় সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, উভয় পক্ষই গালওয়ান উপত্যকার গুরুতর পরিস্থিতি সুষ্ঠুভাবে পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে। দ্রুত পরিস্থিতি শান্ত করতে সম্মত হয়েছেন। চীনের বিদেশমন্ত্রী জোর দিয়ে বলেন যে চীন এবং ভারত উভয়ই উদীয়মান শক্তি। এই কারণে পারস্পরিক সম্মান এবং পারস্পরিক সমর্থন উভয় পক্ষের সঠিক পথ। এতে দুই দেশের দীর্ঘমেয়াদী স্বার্থ জড়িত রয়েছে। পার্থক্য নিরসনে বিদ্যমান ব্যবস্থার মাধ্যমে যোগাযোগ ও সমন্বয় জোরদার করা উচিত। এএনআই জানিয়েছে, চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই সংঘাতের জন্য দোষীদের কঠোর শাস্তি দেওয়ার জন্য এবং বাহিনীকে নিয়ন্ত্রণ করার জন্য ভারতের কাছে আবেদন জানিয়েছে। করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে চীন ভারত সীমান্ত সংঘর্ষ নিয়ে প্রতিক্রিয়া দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, ভারত শান্তি চায়, কিন্তু উস্কানি দিলে পরিস্থিতি যাই হোক না কেন যোগ্য জবাব দেওয়ার শক্তি তার আছে। চীনকে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, দেশের অখণ্ডতার প্রশ্নে কোনো আপোষ সমঝোতা নয়। অখণ্ডতা রক্ষায় আমাদের কেউ আটকাতে পারবে না। অখণ্ডতা ও সার্বভৌমত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেউ যেন এ নিয়ে চিন্তা না করে। সীমান্তে ভারতীয় জওয়ানরা মারতে মারতে মরেছেন, ওদের প্রণাম। ওদের বলিদান ব্যর্থ হবে না। দেশ তাদের জন্য গর্বিত। অন্যদিকে দ্বিতীয় টেস্টে করোনা পজিটিভ দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের কোভিড-19 টেস্ট পজিটিভ এলো। এর আগের দিন প্রথম টেস্টে করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়েনি, কিন্তু উপসর্গ থাকায় দ্বিতীয়বার টেস্ট করা হলে রেজাল্ট পজিটিভ আসে। সূত্রের খবর, বুধবার সকালেই স্বাস্থ্যমন্ত্রীর নমুনা টেস্ট করতে পাঠানো হয়েছিল। তিনি যে ভাইরাস সংক্রমিত সে বিষয়ে নিশ্চিত হওয়া গিয়েছে। গায়ে জ্বর নিয়ে সোমবার রাতে রাজীব গান্ধী সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী।
রিপোর্ট মেলার পর সেখানেই তার কোভিডের চিকিৎসা শুরু হয়েছে। হাসপাতাল সূত্রের খবর, সত্যেন্দ্র জৈনের শরীরে অক্সিজেনের মাত্রা কমে এসেছে। দিল্লিতে করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে সামনে থেকে লড়াই করেছেন স্বাস্থ্যমন্ত্রী। ভাইরাস মোকাবিলায় আপ সরকারের যা কিছু করণীয় সামনে থেকে তিনি নেতৃত্ব দিচ্ছেন। সরকারের মুখপাত্র হয়ে রোজ সকালে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোভিড নিয়ে যাবতীয় প্রশ্নের জবাব দেন। রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকেও তিনি উপস্থিত ছিলেন। সেই বৈঠকের পরদিনই তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। হাসপাতাল সূত্রের খবর, মঙ্গলবার সকালে একবার পরীক্ষা হয়েছিল, সেই টেস্ট নেগেটিভ আসায় বুধবার নতুন করে কোভিড টেস্ট করা হয়, তাতে সংক্রমণ ধরা পড়ে। বুধবার আরও এক আপ বিধায়ক অতিশীরও করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। অতিশীকে নিয়ে এখনও পর্যন্ত আম আদমি পার্টির 4 বিধায়ক কোভিড সংক্রমণের শিকার হয়েছেন। মঙ্গলবার অল্প জ্বর আসে অতিশীর, সঙ্গে সর্দি কাশি থাকায় করোনার টেস্ট করানো হয়েছিল। উপসর্গ খুব সামান্য হওয়ায় তিনি আপাতত হোম আইসোলেশনে রয়েছেন। এর আগে দিল্লির করলবাগের আম আদমি পার্টির বিধায়ক বিশেষ রবি এবং পেটেলনগরের বিধায়ক রাজকুমার আনন্দের কোভিড-19 টেস্ট রেজাল্টও পজিটিভ আসে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নিজের টুইট করে অতিশীর করোনায় আক্রান্ত হওয়ার খবর দেন, তার দ্রুত আরোগ্য কামনাও করেন। আপের মুখ্য মুখপাত্র ও গ্রেটার কৈলাসের বিধায়ক সৌরভ বরদাজও টুইট করে আপ নেত্রী অতিশী ও অক্ষয় মারাঠের দ্রুত আরোগ্য কামনা করেন। অপরদিকে ভারত চীন সংঘাতে নয়া কূটনীতিক কেন্দ্রের চীনকে শাসালো রাষ্ট্রপুঞ্জ, নজরে আমেরিকা। ভারত চীন সীমান্ত সংঘাতের উত্তর এবার পৌঁছে গেল বিশ্ব রাজনীতির দরবারে। করোনা প্রভাবে গোটা বিশ্বের কাছে আগেই কার্যত কোণঠাসা হয়ে গিয়েছে চীন। এবার নজর ঘুরাতে ভারতের উপর বিনা প্ররোচনায় হামলার ঘটনা নাড়িয়ে দিয়েছে রাষ্ট্রপুঞ্জের অন্দর। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হলেও বিশ্ব রাজনীতির চাপে এবার কার্যত নিজের দুর্গেও কোণঠাসা হওয়ার উপক্রম চীনের। লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চীনা আগ্রাসনের বিরুদ্ধে ইতিমধ্যেই সরব হয়েছে রাষ্ট্রপুঞ্জ। চীন ভারত সীমান্তে উত্তেজনা প্রসঙ্গে গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জ। ঘটনার জেরে চীনকে সংযত থাকার বার্তা পাঠিয়েছে তারা। রাষ্ট্রপুঞ্জের পাশাপাশি ভারত চীন সীমান্ত সংঘাতের দিকে কড়া নজর রাখছে আমেরিকা। চীনকে শায়েস্তা করতে ভারতের পক্ষে দাঁড়াতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যদিও সেই ইঙ্গিত তিনি আগেই দিয়ে রেখেছিলেন। ভারত পাক দ্বিপাক্ষিক বিষয়ে মধ্যস্থতা করার প্রস্তাব আগে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট, কিন্তু সেই প্রস্তাব ভারত পত্রপাঠ উড়িয়ে দিলেও চীনের ক্ষেত্রে এবার কিছুটা হলেও কৌশল বদল করতে পারে ভারত, এমনটাই মনে করছে পর্যবেক্ষক মহলের একাংশ। করোনা মহামারী পরিস্থিতির মধ্যেও চীনের বিরুদ্ধে একের পর এক বোমা ছুড়ছেন মার্কিন প্রেসিডেন্ট। সরাসরি চীনের বিরুদ্ধে সংঘাতে জড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এবার বন্ধু ভারতের বিরুদ্ধে চীনা আগ্রাসনের বিরুদ্ধে খুব দ্রুত তাকে সরব হতে দেখা যেতে পারে বলে মনে করেছে পর্যবেক্ষক মহলের একাংশ। অন্যদিকে লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষের জেরে সংঘর্ষস্থল থেকে সরে গিয়েছে চীন। ভারতও একটু পিছিয়ে গিয়েছে। হিমাচল প্রদেশে জারি হয়েছে হাই অ্যালার্ট। চীন সীমান্ত লাগোয়া বিভিন্ন এলাকায় সতর্কতা জারি করেছে প্রশাসন। অপরদিকে বিএসএনএলের 4G পরিষেবার উন্নতিতে চীনা প্রযুক্তি ব্যবহার বন্ধের নির্দেশ দিল কেন্দ্র। লাদাখে ইন্দো চীন সংঘর্ষের পরে বিএসএনএলকে 4G পরিষেবা উন্নত করার জন্য চীনা প্রযুক্তি ব্যবহার করতে নিষেধ করল কেন্দ্র। সূত্রের খবর, টেলিকম মন্ত্রকের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিএসএনএলের পরিষেবার উন্নতিতে আর কোনো মতেই চীনা প্রযুক্তি ব্যবহার করা হবে না। কারণ কেন্দ্রের মতে চীনা প্রযুক্তি ব্যবহার করলে গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সুরক্ষার খাতিরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টেলিকম মন্ত্রকের তরফে এও জানানো হয়েছে যে ইতিমধ্যেই এই সংক্রান্ত যে টেন্ডার ডাকা হয়েছিল তা পুনরায় বিবেচনা করে দেখা হচ্ছে। এছাড়াও বেসরকারি মোবাইল পরিষেবা প্রদানকারী কোম্পানিগুলিকেও পরামর্শ দেওয়া হবে তারাও যেন তাদের পরিষেবার উন্নতিতে চীনা প্রযুক্তির ব্যবহার কমায়। অন্যদিকে আজমির শরীফের সুফি সাধক খাজা মঈনুদ্দিন চিশতি সম্পর্কে কটূক্তি কাঠগড়ায় নিউজ 18-এর উপস্থাপক অমিশ দেবগন। আজমির শরীফের সুফি খাজা মঈনুদ্দিন চিশতিকে নিয়ে অপ্রীতিকর মন্তব্যের অভিযোগ, গুরুতর অভিযোগ উঠল নিউজ 18 সংবাদ মাধ্যমের টিভি উপস্থাপক অমিশ দেবগনের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে খাজা বাবার দরগার তরফে একজন খাদিম ওই উপস্থাপকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। এই প্রসঙ্গে আজমির শরীফের তরফে সৈয়দ সারওয়ার চিশতি বলেন, অমিশ দেবগন মুসলিমদের বিরুদ্ধে সাম্প্রদায়িক এজেন্ডা নিয়েছেন। তবে খাজা মঈনুদ্দিন চিশতির দরগা দর্শনে শুধু মুসলিমরা যান না, সর্বধর্মের মানুষ খাজা বাবার দরগায় যায়। তাই ওই উপস্থাপকের মন্তব্য সবার আবেগকেই আঘাত করেছে। বিষয়টি জানাজানি হতেই
টুইট করে ক্ষমা চেয়েছেন অমিশ দেবগন। তার মন্তব্যে তিনি খাজা বাবার নামের সঙ্গে আলাউদ্দিন খিলজিকে জুড়েছিলেন, আর তাই নিয়ে শুরু হয় গুঞ্জন। পরে ক্ষমা চেয়ে নিয়ে ওই উপস্থাপক জানান তিনিও ওই দরগায় খাজা বাবার দোয়া নিতে গিয়েছেন, এইভাবে মুখ ফসকে ভুল মন্তব্য করার জন্য দুঃখিত। এই প্রসঙ্গে দরগার এসেই তো দেবরাজ বলেন, ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী ইতিমধ্যেই একটি অভিযোগ দায়ের হয়েছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য তথ্য প্রযুক্তি আইনেও একটি মামলা রুজু হয়েছে। আজমিরের পুলিশ সুপারের কাছে এ নিয়ে একটি অভিযোগ দায়ের করেছেন সমাজকর্মী মুজফ্ফর ভারতী। তার অভিযোগ, সাম্প্রদায়িক বিষয় নিয়ে বিভ্রান্তিকর ও আপত্তিকর বিতর্ক টেনে অমিশ দেবগন ও তার দলবল দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে। খাজা মঈনুদ্দিন চিশতিকে নিয়ে অমিশ দেবগন অত্যন্ত অপমানসূচক মন্তব্য করেছে, এটা সহনীয় নয়। খাজা বাবার দরগা হলো সৌভ্রাতৃত্ব ও সম্প্রীতির প্রতীক। খাজা বাবার দরগার প্রতি সারা বিশ্বের বিবিধ ধর্মের কোটি কোটি মানুষ ভালোবাসা ও বিশ্বাস রয়েছে। অন্যদিকে বিশ্বের সবচেয়ে বড় কোয়ারেন্টাইন সেন্টার এবার দিল্লিতে আকারে 22টি ফুটবল মাঠের সমান। গোটা দেশে পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। প্রবাসী শ্রমিকরা বাড়ি ফিরতেই দেশের বিভিন্ন জায়গায় সংক্রমণের হার বেড়েছে। এমন পরিস্থিতিতে দিল্লির কেজরিওয়াল সরকার বিশ্বের সবচেয়ে কোভিড-19 কেয়ার ফ্যাসিলিটি সেন্টার বানিয়ে ফেলেছে। দক্ষিণ দিল্লির রাধাস্বামী আশ্রমে হয়েছে এই সেন্টার। আকার আয়তনে 22টি ফুটবল মাঠের সমান। 400 জন চিকিৎসক এখানে রোজ 2টি শিফটে দায়িত্ব পালন করবেন। থাকবেন 800 জন স্বাস্থ্যকর্মী। এখনও পর্যন্ত 10,000 বেড পাতা হয়েছে। 1,000 বেডের সামনে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা রয়েছে। 500টি বেড আপাতকালীন ব্যবস্থার জন্য রাখা হয়েছে। সেন্টারের পরিচালক বলছেন, ওই 500টি বেড নিয়ে মিনি হাসপাতাল করা হয়েছে। এই সেন্টারের সবথেকে ভালো দিক হলো বেড। প্রতিটি বেড তৈরি হয়েছে কার্ডবোর্ড দিয়ে। গবেষকরা জানিয়েছেন, কার্ডবোর্ডের উপর করোনা ভাইরাস 24 ঘন্টার বেশি বেঁচে থাকতে পারে না। মেটাল, প্লাস্টিক বা কাঠের উপর এই প্রাণঘাতী ভাইরাস 5 দিন পর্যন্ত জীবিত থাকতে পারে। তাই সেন্টারে কার্ডবোর্ডের বেড পাতা হয়েছে। খুবই হালকা এই বেড, যখন তখন যেখানে সেখানে পেতে দেওয়া যায়। তাছাড়া সুরক্ষার দিক থেকেও কাঠ বা মেটালের খাটের থেকে অনেকটাই এগিয়ে। দিল্লির একটি বেসরকারি সংস্থাকে কার্ডবোর্ডের এই খাট বানানোর অর্ডার দেওয়া হয়েছিল। এই সেন্টারে মোট 12.5 লক্ষ স্কোয়ার ফিট জায়গা রয়েছে। 22টা ফুটবল মাঠের সমান রয়েছে ফ্যান, সিসিটিভি ক্যামেরা। পরিস্থিতি খারাপ হলে প্রায় 3 লক্ষ আক্রান্তকে এখানে রাখা যাবে বলে জানানো হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এখানে 500টি বেডের একাধিক মিনি হাসপাতাল তৈরি করার কাজ চলছে, যার মধ্যে 10% বেডে অক্সিজেন সরবরাহ করা হবে। তবে ভেন্টিলেটরের কোনো ব্যবস্থা থাকছে না। আশঙ্কাজনক রোগীদের ক্ষেত্রে সুপার স্পেশালিটি হাসপাতালে ব্যবস্থা করে দেওয়া হবে এখান থেকেই। বিশেষজ্ঞরা জানিয়েছেন, জুলাইয়ের শেষে দেশের রাজধানীতে করোনায় আক্রান্তের সংখ্যার রেকর্ড হবে। সেই সময় অন্তত 1 লক্ষ মানুষের চিকিৎসার প্রয়োজন পড়বে। তাই পরিস্থিতি মোকাবিলার জন্য উঠে পড়ে লেগেছে দিল্লির সরকার। প্রতিটি জেলাশাসককে বলা হয়েছে অন্তত 20,000 অতিরিক্ত বেডের ব্যবস্থা করে রাখতে।